রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সামনে আমরা আলোচনা করব একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সামনে আসছে, উপস্থিত হবে একদিন পর। 2024 সাল আমাদের সামনে আসছে। এই যে আমরা যে সালটাকে অতিক্রম করলাম 2023, 31st নাইট পালন করা মুসলিমদের জন্য হারাম না হালাল, এই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। এই 31st নাইট পালন করা মুসলিমদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে আপনার 4031 নম্বর হাদিস, হাসান সহিহ হাদিস। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, সে নিজেকে মুসলিম দাবি করার পরে যদি কোনো ব্যক্তি কাফের বেদিনদের, ইহুদি নাসরাদের ধর্মকে পালন করে বা তাদেরকে ফলো করে, তাহলে সেই ব্যক্তি সেই কাজটিকে হারাম করবে এবং সেটা নাজায়েজ, এবং তার কিয়ামত হবে ওই কাফের বেদিনদের সাথে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আপনি মুসলমানের ঘরের ছেলে হয়ে মুসলিম জাতির সাথে, মুসলিম কোনো আলেম উলামা বা ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, তাহলে মহব্বত ভালোবাসা থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে তার সাথে আপনার হাসর নাসর হবে। সেরকম এই যে আমাদের সামনে 2024 সাল চলে আসছে, এই 24 সালকে জানুয়ারি মাসের 1 তারিখ, যেটা 1 তারিখ বলা হয়, যে 2024 সালে আমাদের মুসলিম সমাজের ছেলেরা, কিছু ছেলেরা যারা ইসলাম ধর্মকে জানার পরেও তারা এই ভুল কাজগুলো করে, এবং আমরা নিজেরা কেউ অনেকে জানে না, অনেকে জানার পরেও ভুল কাজগুলো করে। সেই কাজগুলো কি কি কাজগুলো করা যাবে না বা হাদিস থেকে নিষিদ্ধ, সাহাবীরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং সাহাবী মণ্ডলীরাও করেননি, তাবেঈরাও করেননি, বড় বড় আলেম উলামারা নিষেধ করেছেন, মুজতাহিদগণ নিষেধ করেছেন, বুজুর্গগণ ব্যক্তিরা নিষেধ করেছে। সেই জিনিসগুলোকে আমরা আজকে জেনে নেব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটাকে দেখবেন, অবশ্যই সম্পূর্ণটা শোনার আমি অনুরোধ করব। আজকে 31st নাইটের বিষাক্ত ছবল থেকে নিজেকে বাঁচাই এবং নিজের অধীনস্থকে, সমাজকে এবং পরিবার পরিজনকে আমাদেরকে বাঁচাতে হবে। কেননা যদি 31st নাইট থেকে আমরা নিজেদেরকে, নিজের নাইট উদযাপন থেকে আমরা যদি ওই নাইট উদযাপনকে বর্জন না করতে পারি, তাহলে আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এই 31st নাইটকে যদি আমরা বর্জন করতে পারি, বাদ দিতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে এবং আখিরাতে আমরা কল্যাণময় হব, এবং দুনিয়াতেও শান্তিতে থাকবো, এবং ওই খারাপ কাজ থেকে, হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। 31st নাইট উদযাপন, এই কাজটি খারাপ মনে করা চাই। আফসোসের বিষয়, বহু মুসলমান এই কাজটাকে খারাপ তো মনে করেই না, বরং তারা এই রাতটাকে উল্লাসের সাথে উদযাপন করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে বড় বড় যুবক ভাইরা, অনেক বয়স্ক মানুষ এই দিনটাকে ভুল করে কি 31st নাইটে তারা কি করে, ডিজে বক্স, গান বাজনা ভাড়া করে, সেগুলো ভাড়া করার কারণে গাড়ি ভাড়া করার কারণে সেই গুরুত্বপূর্ণ যেগুলো দেখার মতন জায়গা, সেই জায়গাগুলোকে গান বাজনা, অশ্লীলতা, নোংরা ছবি এবং গান বাজনা করে কিছু খাবার পাকিয়ে সেগুলো খাওয়া দাওয়া করে। এগুলো সম্পূর্ণ ইসলাম শরীয়ত সম্মত বাবা হারাম, এটা হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাফের, ইহুদি নাসারাদেরকে ফলো করবে, তারা যেটা এই 31st নাইট ওরা পালন করে, উদযাপন করে, আর আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চা, আপনার আত্মীয় স্বজন যদি এইগুলো পালন করে, কাল কিয়ামতের মাঠে আপনি পাকড়া হয়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন আপনাকে বলবেন, ওগো আমার বান্দা, তোমার নিজের সুযোগ্য সন্তানকে ওই 31st নাইটে গিয়েছিল, তারা গান
বাজনা করেছে, ডিজে বক্স বাজিয়েছে, তারা মেয়ে ছেলে পুরুষ ছেলে, তুই নারী এবং পুরুষ দুজন উভয় মিলে তারা গুনার কাজে লিপ্ত হয়েছে। কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনি জান্নাত যেতে গিয়ে আপনারা জাহান্নাম যেতে হবে। শুধু এই 31st নাইট এটা উদযাপন করার জন্য, এটা আপনি পালন করার জন্য আপনি পালন করছেন না, কিন্তু আপনার সন্তান পালন করছে। আপনাকে মনে রাখতে হবে, আপনার সন্তান যদি খারাপ কাজে লিপ্ত হয়, কাল কিয়ামতের মাঠে আপনি কিন্তু পাকড়া হয়ে যাবেন। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে, তারপরে আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন। সেই সন্তানের কর্তব্য হচ্ছে, আপনার সন্তানকে যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে চলাফেরার মাধ্যমে আপনার কর্তব্য হচ্ছে কি, আপনার সন্তানকে ওই অশ্লীলতা নোংরা কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, এই অশ্লীলতা নোংরা কাজগুলো থেকে বর্জন করতে হবে, তাকে বাদ দিতে হবে, তাকে বোঝাতে হবে এই 31st নাইট এই জিনিসটা আমাদের ইসলামের জন্য শরীয়ত সম্মত নিষেধ, হারাম বলা হয়েছে। তাই আপনার সন্তানকে বুঝাবেন যে বাবা এটা করা যাবে না, ও আমার বাবা এটা করা যাবে না, এটা ইসলাম শরীয়ত সম্মত নিষিদ্ধ। আমি বলতে চাই আপনাদেরকে, এগুলো ইসলামের একে অপরকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার যে আমরা 2024-এ আমরা জানাই যে হ্যাপি নিউ ইয়ার, যে তোমাকে 2024 সালে নতুন বছরে তোমাকে ভালোবাসা জানাই, তোমাকে হ্যাপি নিউ ইয়ার জানাই, তোমাকে স্বাগতম জানাই, তোমাকে ভালোবাসা জানাই, তোমার এই বছরটা ভালো কাটুক, এইগুলো বলা শরীয়ত সম্মত নিষিদ্ধ। ইসলাম সম্পর্কে এটা বলে না। আপনি মুসলমান ঘরের ছেলে হয়ে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আপনার ছেলে জানে না এই আরবি তারিখ কত, আজকে যে 1 তারিখ, আপনি জীবনের 24 সালের 1 তারিখে আপনি ফিস্ট করতেন, 31st ও নাইট করছেন, তারপর আপনার সন্তান জানে না যে আরবি তারিখ কত, আরবি তারিখে কি 24 সাল পড়লো, আরবি তারিখটা কি, ইসলাম সমাজ কি, আজকে এগুলোকে ফলো করতে হবে। বাচ্চা ভাইরা আপনারা মনে রাখবেন, এগুলোকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচাতে না পারেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু পাকড়া হয়ে যাবেন। সেই দিকে লক্ষ্য রেখে আপনি আমি সকলে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 31st নাইট পালন করা মুসলিমদের জন্য হারাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে এই খারাপ কাজকে বর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।